রাউতার বাজার শীতকালীন সবজি এবং বাজারের দৃশ্য। আমাদের এই বাজারটি অত্যন্ত জনপ্রিয় একটি বাজার অত্র এলাকার মধ্যে। আমাদের সন্ধ্যা 7টা পর্যন্ত এই বাজারটি থাকে। দোকানি ভাইয়েরা, সবজি বিক্রেতা ভাইয়েরা তাদের ব্যবসা শেষে তাদের মালপত্র গোছগাছ করে নিচ্ছে। এখনো বাজারে মোটামুটি লোক দেখা যাচ্ছে। এই যে সবজি, শীতকালীন সবজি, প্রচুর পরিমাণে সবজি ওঠে আমাদের এই বাজারে। শফিক ভাই আমাদের বাজারের অনেক অনেক পুরনো ব্যবসায়ী। শফিক ভাই খুব মজার মানুষ। আমাদের এই ঐতিহ্যবাহী রাউতার বাজারটি অনেক অনেক পুরনো একটি বাজার। সবজি আমাদের এই বাজারে শীতকালীন সময় প্রচুর পরিমাণে সবজি উঠে। যে ভাই ধনে পাতা নিয়ে বসে আছেন, লাল শাক, বাদাম রোড বিক্রেতা। পপুলার এই বাজারটি অত্র এলাকার মধ্যে অনেক অনেক পপুলার। সন্ধ্যা প্রায় 6:30 বাজে, 7টা পর্যন্ত থাকে আমাদের এই বাজারটি। যে প্রচুর পরিমাণে সবজি, শীতকালীন সবজি। এই যে সবজি বিক্রেতা দোকানদার ভাই বসে আছেন। ভিডিও বানাইতেছ নাকি? মন্নন ভাই লাইভ চলতেছে। মন্নন ভাই লাইভ মন্নন ভাই সবজি বিক্রেতা, অত্যন্ত মানে পুরনো ব্যবসায়ী। আমাদের এই অত্র এলাকার বিভিন্ন বাজারে উনি ব্যবসা করে থাকেন। ওনার আব্বাও আমাদের এই বাজারে ব্যবসা করত। মন্নন ভাই ওনারা বহু বছর ধরে সবজি ব্যবসার সাথে সম্পর্ক। এই যে আমাদের আরেক সবজি বিক্রেতা। এই যে শীতকালীন প্রচুর পরিমাণ সবজি জন্মায়। এই যে টমেটো, আলু, নতুন আলু কত ভাই? 50, 40 নতুন আলু। এই যে ললিতা আলু 40। টমেটো এটা না, ওইদিকে তো জিজ্ঞাসা করলাম 40 বললো। 40। পেঁয়াজ সবাই দেখতেছে কিন্তু, বুঝছেন? পেঁয়াজ কত এটা? এটা 60 টাকা। ওইদিকে একটা পেঁয়াজ আছে 65 টাকা। এই সিমটা 30 টাকা। শশা তা আলহামদুলিল্লাহ অতীতের সরকারের চেয়ে এখন বলা যায় আলহামদুলিল্লাহ জনগণের সাধ্যের ভিতরে আমাদের এই সবজি জনগণের মধ্যে একটা অত্যন্ত শান্তি এবং উৎফুল্লতা কাজ করছে। আলহামদুলিল্লাহ এখন 500 টাকাটা বাজার করলে একদম বাজারে ব্যাগ ভর্তি বাজার করা যায়। এই যে ব্যবসায়ী
এই যে আরেক ব্যবসায়ী, আমাদের এই ব্যবসায়ী ভাইয়ের বাড়ি কোন জায়গা, কোথা থেকে আসেন? কুড়ি চৌমনি থেকে আসে আমাদের এই ব্যবসায়ী ভাই। উনিও অনেক বছর যাবৎ আমাদের এই রাউতার বাজারে আসে, অত্যন্ত মানে পুরাতন ব্যবসায়ী। আমাদের এই বাজারটা সন্ধ্যা 7টা পর্যন্ত থাকে। আর আলহামদুলিল্লাহ শীতকালীন সময় প্রচুর পরিমাণে সবজি ওঠে। এই যে গাজর, ক্ষীরা, প্রচুর পরিমাণে শালগম, মিষ্টি কুমড়া। এদিকে শীত বস্ত্র, এই যে মানুষ তাদের পছন্দের শীত বস্ত্র নিচ্ছে। এই যে শীত বস্ত্র এটা পরো লাগবো, হাতাওলা, ঠিক আছে লাগাও। শীত বস্ত্র, এই যে প্রচুর পরিমাণ কবি প্রতি বছর কুমিল্লার ওই দিক থেকে দক্ষিণ অঞ্চলে প্রচুর পরিমাণে, কুমিল্লা কোম্পানিগঞ্জ ওই দিক থেকে প্রচুর পরিমাণে কপি, লাউ, সিম সবজি আসে আমাদের এই রাউতার বাজারে। আমাদের এক সবজি বিক্রেতা ভাই কপি নিয়ে আসছে। একটা সময় এদিকে প্রচুর পরিমাণে মাছের এই গলিটাতে মাছ উঠতো। এই যে আর এক মানে কবি, বাজারে কবি, শীতকালীন সবজি, কপি, মানুষ কপি কি নিচ্ছে। কপি কি ভাই জোড়া কত? জোড়া 40। ভাইজানের বাড়ি কোথায়? ভাইজানের আপনার বাড়ি কোথায়? দেবীদ্বার, কুমিল্লা দেবীদ্বার। ওনারা বহুত বছর ধরে আমাদের ওই দক্ষিণ অঞ্চলের বহুত লোকেরা এই যে সবজি নিয়ে আসে, লাউ, সিম, কপি বিভিন্ন সিজনের সময়। আমাদের এই রাউতার বাজারটি একটা ঐতিহ্যবাহী বাজার। বিভিন্ন এলাকার বাজার কিন্তু আপনার দেখা গেছে আসরের আজান দিলে বাজার শেষ হয়ে যায়। একমাত্র আমাদের এই রাউতার বাজারটি সন্ধ্যা 7টা পর্যন্ত এই বাজারটা চলমান থাকে। এই বাজারটা ব্যবসায়ী দোকানি ভাইয়েরা তাদের মালপত্র গোছগাছ করতেছে। অত্র এলাকার অন্য বাজারগুলো আসরের আজান দিলেই বাজার শেষ হয়ে যায়, কিন্তু আমাদের এই রাউতার বাজারটি আপনার সন্ধ্যা 7টা পর্যন্ত থাকে। প্রচুর পরিমাণে আমাদের এই বাজারে সবজি ওঠে, শীতকালীন সবজি। অবশ্য আরো কিছু দোকানি ভাইয়েরা ছিল, কিন্তু আমি দেখাতে পারি নাই। তারা তাদের ব্যবসা গুছিয়ে তারা চার্জার বাড়িতে চলে গেছে। এই যে আরেক টমেটো বিক্রেতা দোকানি ভাই। এটা টমেটো কত? এটা 40। এই যে টমেটো, ঐতিহ্যবাহী বাদাম লাগার। আমরা ছোট সময় মেলাতে গেলে আমরা এই বাদাম লাগার খাইতাম। বাদাম ভালো আছে না? বাজারের পশ্চিম গলিতে আছে মাছের আরো। এখনো মাছ বাজারে এখনো মাছ বিক্রেতারা মাছ নিয়ে বসে আছে বাজারের পশ্চিম দিকে। আমাদের আরেক দোকানি ভাই বুট বাদাম।